আজকে আমরা সপ্তম শ্রেণী নিজে করি 1.2 এর পেজ নাম্বার 7 এর এই অঙ্কগুলো করব। ঠিক আছে? এই অঙ্কগুলো আমাকে দিয়েছে যে বলেছে যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তো এই অঙ্কগুলো আমরা যখন করব না, আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে মেন জিনিস হচ্ছে আমাকে অ্যান্সার কি চাইছে। ঠিক আছে? আমাকে অ্যান্সার চাইছে কি, কতবার ঘুরবে হিসেব করি, কতবার ঘুরবে ওই চাকা, কতবার ঘুরবে হিসেব করি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন। আমাকে দেখতে হবে কি কোশ্চেনটা চাইছে। ঠিক আছে? তারপর আমাকে কি করতে হবে, অঙ্কটা একটা ছক তৈরি করতে হবে। ওকে, যেটা অ্যান্সার চাইছে সেটা ফার্স্ট দেখতে হবে, তারপর দেখতে হবে কি আমাকে, যে আমাকে ছক তৈরি করতে হবে। কিরকম ছক তৈরি করবো স্যার? ছকটা তৈরি করবো এরকম যে আমাকে রিলেশনটা কি কি দিয়ে দিয়েছে, মানে অঙ্কের মধ্যে যে যে রিলেশনটা দিয়েছে, কি রিলেশন দিয়েছে, যে একটা চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তার মানে চাকাটা ঘুরছে কতবার আর কত মিটার পথ যায়, তার মানে চাকাটা কতবার ঘুরছে। ঠিক আছে? আর তার চাকার ঘূর্ণন আর কত মিটার, 77 মিটার মানে কত দূরত্ব, অর্থাৎ কতবার চাকাটা ঘুরছে আর তার দূরত্ব। এই দুটো হচ্ছে মেন রিলেশন। ঠিক আছে? তাহলে চাকা কতবার ঘুরবে, তাহলে আমরা ছকটা বানাবো এইরকম, যে এদিকে আমরা লিখব, প্রথমে লিখে নেব যে গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখবো আমরা। ঠিক আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো। ওকে, তারপর লিখব চাকার ঘূর্ণন। এটা হচ্ছে মূল বিষয়বস্তু, চাকার ঘূর্ণন। আর কি মূল বিষয়বস্তু? দূরত্ব, অর্থাৎ দূরত্বের একক কি, মিটার, এবং পাশে এককগুলো দেব। চাকার ঘূর্ণন কিসে বলেছে? বারে। ঠিক আছে? তাহলে মেন দুটো বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তু দুটো আমাকে চুজ করতে হবে। ঠিক আছে? আর অ্যান্সার কি চেয়েছে সেটা আমাকে দেখতে হবে। যেটা আমাকে অ্যান্সার চেয়েছে সেই পোর্শনটা আমাকে ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে দেখো, আমি যে লিখেছি লেখাটা কিন্তু ঠিক হয়নি, কেননা আমাদের কতবার ঘুরবে বলেছে। তাহলে কতবার ঘুরবে মানে কে ঘুরবে? চাকা ঘুরবে। তাহলে যেটা আমাকে চাইবে সেটা আমরা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করব। তাহলে আমি মুছে এটা আবার দেখাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা যেটা অ্যান্সারে চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো, অর্থাৎ এখানে লিখলাম চাকার ঘূর্ণন। ঠিক আছে? চাকার ঘূর্ণন কিসে দিয়েছে? বারে। আর এদিকে লিখবো আমরা কি, দূরত্ব। ওকে, দূরত্ব কিসে দিয়েছে? মিটারে। এইবার হচ্ছে অঙ্কটা আমার ঠিক হলো। বোঝা গেল? এবার আমাকে ফার্স্ট লাইনে কি বলেছে, যে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। তাহলে 55 বার যদি চাকাটা ঘোরে, তাহলে 77 মিটার পথ যায় চাকাটা। ওকে, তাহলে 98 মিটার পথ যেতে, 98 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে জিজ্ঞাসা ছিল। তার মানে আমাকে বের করতে হচ্ছে কি, কতবার ঘুরবে। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যে এই ধরনের অঙ্কগুলোর ফার্স্ট দেখতে হবে আমাকে অ্যান্সারে কি চেয়েছে। অ্যান্সার যেটা চেয়েছে যে কতবার ঘুরবে, যেটা আমার অ্যান্সার চাইবে সেটা আমি ডান পাশে রাখবো। ওকে, আর দেখতে হবে যে অঙ্কের বিষয়বস্তুটা কি, অর্থাৎ কোন দুটো জিনিস দিয়েছে, কোন দুটো বা তিনটে যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুগুলো আমাকে দেখতে হবে, যে কার সঙ্গে কার রিলেশন দিয়েছে। যেমন এখানে চাকার ঘূর্ণনের সঙ্গে দূরত্ব চেয়েছে, তাহলে সেই দুটো হচ্ছে আমার মেন বিষয়বস্তু, এবং তাদের এককগুলো পাশে লিখবো আমরা। ওকে, তাহলে আমরা চাকার ঘূর্ণন বারে আর দূরত্বটা মিটারে। তাহলে ফার্স্টে দিয়েছি কি, 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। তাহলে 55 বার ঘুরে আর 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে তার কতবার ঘূর্ণন হবে, এটাই আমাকে বের করতে চেয়েছে। তাহলে আমরা লিখি, আমরা এই ছকটার উপর বেস করে আমরা লিখব। মনে থাকবে, এই ছকটার উপর বেস করে। তাহলে এটাই বলেছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। তাহলে এবার দেখতে হবে যে কি বলি তোমাদের,
যে এবার আমরা দেখব যেখানে রিলেশনটা কি আছে। রিলেশনটা কি আছে বলতে দূরত্বের সঙ্গে চাকার রিলেশনটা কি। দূরত্বের সঙ্গে চাকার রিলেশন মানে হচ্ছে যে দু ধরনের সম্পর্ক আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখতে হবে যে যদি আমি বলি ৭৭ মিটার পথ যেতে যদি ৫৫ বার চাকাটা ঘোরে, তাহলে ৯৮ মিটার মানে দূরত্বটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে চাকার ঘূর্ণনটা কি বাড়বে না কমবে সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ যখন দুটোই বাড়ছে, দুটো বাড়ছে মানে দুটো বিষয়বস্তুই বাড়ছে, অর্থাৎ ৭৭ মিটার দূরত্ব থেকে যদি ৫৫ বার ঘোরে যেতে, তাহলে ৯৮ মিটার পথ যেতে সে আরো বেশি বার ঘুরতে হবে। এটাই ন্যাচারাল, এটাই ন্যাচারাল যে একটা চাকা যদি ৭৭ মিটার পথ যায়, তাহলে যদি ৫৫ বার ঘোরে, তাহলে ৯৮ মিটার পথ যেতে তার আরো বেশি ঘুরবে, কারণ ৯৮টা ৭৭ থেকে বেশি, তাহলে ন্যাচারালি আরো বেশি পথ যাবে। তাহলে এই যে সম্পর্ক যে এটাও বাড়ছে, তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনটাও আমার বাড়বে, মনে থাকবে। তাহলে আমরা লিখব যে অতএব দূরত্বের সাথে সময়ে কি সম্পর্ক, সরল সম্পর্ক। কেন কেন সরল সম্পর্ক স্যার? অর্থাৎ দূরত্ব যদি বাড়ে চাকার ঘূর্ণনটাও বাড়বে, দুটোই সাইমেলটেনিয়াসলি বাড়ছে। যখন এরকম দুটোই বাড়বে বিষয়বস্তু, তখন আমরা সেটাকে ধরবো সরল সম্পর্ক। আর যদি একটা বাড়ে একটা কমে, যে কোনো একটা বিষয়বস্তুর মধ্যে একটা বাড়ে একটা কমে, তখন তাকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এবার আমরা লিখি যে ৭৭ মিটার পথ যেতে চাকাটি ঘোরে ৫৫ বার। ওকে, তাহলে ১ মিটার পথ যেতে চাকাটি ঘুরবে, তাহলে ৭৭ মিটার যেতে যতবার ঘুরবে চাকাটা, ১ মিটার পথ মানে তো কমে যাচ্ছে, ১ মিটার পথ, তাহলে চাকাটা নিশ্চয়ই কম ঘুরবে। তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে 55/77 এতবার। আর ৯৮ মিটার পথ যেতে চাকাটি ঘুরবে, ৯৮ মিটার পথ মানে একের তুলনায় বেশি। ১ মিটার যেতে যা লাগবে দূরত্ব, যে ১ মিটার দূরত্ব যেতে যতবার ঘুরবে, ৯৮ মিটার যেতে একের তুলনায় ৯৮ বেশি, তাহলে আরো বেশি বার ঘুরবে। সেক্ষেত্রে কি হবে, ৫৫ × 98/77। এটা কেটে গেল, এটা কেটে গেল, কত দিয়ে ১১ দিয়ে কাটলে ৫, ১১ দিয়ে কাটলে ৭, ৭ দিয়ে এটাকে কাটলে ৭ একে ৭, ৪ ৭ ৮, অর্থাৎ ৫ 14 ৭০ বার। কত হলো, ৭০ বার। তাহলে অ্যান্সারটা আমি কি লিখবো, অ্যান্সারটা নিচে জায়গা নেই বলে আমি এদিকে লিখছি। অতএব যে ওই চাকা কতবার ঘুরবে, ৯৮ মিটার পথ যেতে, তাহলে ৯৮ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে, তাহলে ৭০ বার ঘুরবে, ৭০ বার ঘুরবে। ওকে, আমার যেহেতু নিচের অ্যান্সারটা লিখতে হতো জায়গা নেই, তাহলে আমি সাইডে লিখছি। তাহলে আমি কি বললাম অঙ্কটা, যে সব এইভাবেই অঙ্কগুলো করতে হবে। তাহলে ফার্স্ট যখন আমাকে অঙ্কটা দেবে, আমি আরেকবার বলে দিই, ফার্স্ট যখন আমাকে অঙ্কটা দেবে আমরা কি করব, আমাকে দেখতে হবে যে আমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোন জায়গাটা চেয়েছে, সেই জায়গাটা আমাকে কি করতে হবে, ডান দিকে রাখতে হবে। কি চেয়েছে, চাকা কতবার ঘুরবে, এই যে এইটা চেয়েছে এই বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা আমি ডান দিকে রাখবো। ওকে, এবার কি বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক সেটা দেখতে হবে। কি সম্পর্ক বিষয়বস্তুর মধ্যে, যে একটা চাকা তার ঘূর্ণনের সঙ্গে দূরত্ব, এই দুটো বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক। তাহলে সেই দুটো বিষয়বস্তু দিয়ে ছক তৈরি করতে হবে। তার আগে লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। ওকে, তাহলে দূরত্বের সঙ্গে চাকার ঘূর্ণনের সম্পর্ক, যেহেতু আমাকে কতবার ঘুরবে বলেছে সেহেতু এটা ডান দিকে রাখলাম, চাকার ঘূর্ণনটা তার এককটা বারে লিখলাম, আর দূরত্বটা কি করলাম, মিটারে দিলাম। ওকে, এবার আমাকে বলে দিয়েছে কি ৭৭ মিটার যায় যেতে ৫৫ বার ঘোরে চাকাটি, তাহলে ৭৭ মিটার যেতে ৫৫ বার ঘুরছে, তাহলে ৯৮ মিটার পথ যেতে কতবার ঘুরবে। এবার দেখতে হবে আমার এই বিষয়বস্তু দুটোর মধ্যে কিসের সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক দুটো হয়, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ক্লাস 7-এ আমরা এইটুকুনি জানবো, আর একটু 8-এ গিয়ে
সরল সমানুপাত, ব্যস্ত সমানুপাত এইভাবে লিখতে হবে, সেটা এইটের ব্যাপার। কিন্তু ক্লাস 7-এ আমরা এইটুকুনি লিখব যে দূরত্বের সাথে চাকার ঘূর্ণনের কীরকম সম্পর্ক। দূরত্বের সাথে চাকার সময়, দূরত্বের সাথে চাকার ঘূর্ণনের সময় নয়, দূরত্বের সাথে চাকার ঘূর্ণনের কি সম্পর্ক? সরল সম্পর্ক। মনে থাকবে, সময় না, দূরত্বের সাথে চাকার ঘূর্ণনের সরল সম্পর্ক। কারণ যত দূরত্ব বাড়বে চাকার ঘূর্ণনটা তত বাড়বে। এবার আমরা লিখবো কি? তাহলে কি লিখবো? যখন সরল সম্পর্ক, তাহলে 77 মিটার পথ যেতে চাকাটা ঘোরে কতবার? 55 বার। এই যে 77 মিটার পথ যেতে 55 বার ঘোরে, তাহলে 1 মিটার পথ যেতে আর একটু কমে যাবে ঘূর্ণনটা, তাই জন্য 55 এটা নিচে চলে আসবে। আর 98 মিটার, যখন 1 মিটার যেতে কমে যায় তাহলে 98 মিটার যেতে বেড়ে যাবে, তাহলে তখন কি লিখবো? 55 ইন্টু 98 বাই 77। এবার আমরা কাটাকুটি করলে বেরোচ্ছে কত? 70 বার। তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। ওকে, বোঝা গেল? দেখো এর পরের অঙ্কটা করাই, আর একটু ভালো বুঝতে পারবে। অঙ্কগুলো খুব কঠিন কিছু নয়, একটু ভালো করে পড়তে হবে। অঙ্ক ভালো করে পড়বে। এই প্রশ্নের অঙ্কের ব্যাপার হচ্ছে আমাদের ভালো করে প্রশ্নের অঙ্ক পড়তে হবে, পড়ার পর আমাকে চিন্তা করতে হবে। প্রশ্নের অঙ্ক হচ্ছে সব থেকে সহজ, তার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছে, আমাকে শুধু খুঁজে খুঁজে সেই জিনিসগুলো বার করতে হবে। যেমন 2 নম্বর অঙ্কটা বলেছে, দীপ্তার্ক। ঠিক আছে, দীপ্তার্ক কি বলেছে? দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। ভালো কথা। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। ঠিক আছে, হিসাব করে কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করব। ওকে, তাহলে আমরা প্রথমেই লিখে নেব। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিনে সাঁতার শিখতে যায়। তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। তাহলে আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে আমার বিষয়বস্তুর মধ্যে জানতে হবে যে আমাকে কি চেয়েছে। বলেছে কতদিন, তার মানে এখানে আমাকে সময়, কতদিন মানে সময়ের একক কি? দিন। ঠিক আছে, আর বলেছে সপ্তাহ। ঠিক আছে, সপ্তাহটাও আমার সময়ের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটাকেও আমরা দিনে কনভার্ট করব। তাহলে এক সপ্তাহ মানে প্রত্যেক সপ্তাহ মানে এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে সে সাঁতার শিখতে যায় কদিন? একদিন। তাহলে 364 দিনে সে সাঁতার শিখতে যাবে কদিন? এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানেও সময়, তার মানে এই সময়ের সঙ্গে সময়ের আমার কি রিলেশন হবে? 7 দিনে যদি একদিন সাঁতার শেখে তাহলে 364 দিন আরো বেশি দিন সাঁতার শিখবে। এটাই তো নিয়ম, যে 364 দিন আমার বেশি দিন সাঁতার শিখবে। তাহলে আমরা লিখতে পারি সময়ের সাথে সময়ের সরল সম্পর্ক। ওকে, তাহলে অতএব 7 দিনে সাঁতার শিখতে যায় সমান সমান কদিন? একদিন। তাহলে একদিনে সাঁতার শিখতে যায় সমান সমান
1/7 দিন কম হবে। আর 364 দিনে 27 শিখতে যায় কত? 364/7। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার আমরা কাটাকুটি করি। 5 7 35, 7 2 14 সমান সমান কত? 52 দিন। তাহলে আমাকে বলেছে কি? আমাকে বলেছে যে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে অতএব দীপ্তার্ক 364 দিনে মোট কদিন? 52 দিন। 52 দিন সাঁতার শিখতে যায়। ওকে, পারা যাবে? ঠিক আছে, আসো পরের অঙ্কটা এবার আমরা দেখি যে কি বলেছে। বলেছে 3 নম্বরটায় বলছে কবিতার 120টি কাগজের প্রয়োজন। কবিতার 120টি কাগজের প্রয়োজন। ওকে, এবার বলেছে প্রত্যেক দিস্তায় কি আছে? 24টি কাগজ আছে। 24টি কাগজ আছে। হলো, তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে? তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে, এটা আমাকে বের করতে দিয়েছে। হিসাব করি, কাগজ কিনবে, হিসাব করি। তাহলে আমি অঙ্কটা করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে? তাহলে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি বলেছি কি যে আমাকে জানতে হবে বিষয়বস্তুটা কি দিয়েছে আর কি অ্যান্সার চেয়েছে। আমাকে বলেছে যে কত দিস্তা কাগজ কিনবে। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ থাকলে কত দিস্তা কাগজ কিনবে। তাহলে এদিকটা লিখবো আমরা কি? কাগজের পরিমাণ। সেই কাগজের পরিমাণটা কিসে আছে? দিস্তায় আছে, তাই তো? তাহলে দিস্তা, কত দিস্তা মানে কাগজ কিনবে, মানে সেটা কাগজের পরিমাণকে বোঝায়। আর প্রত্যেক দিস্তায় 24টি কাগজ মানে কবিতার 120টি কাগজের প্রয়োজন। 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে এখানেও কাগজের পরিমাণ, কিন্তু সেটার সংখ্যা কি? টিতে। কাগজের পরিমাণ কিসে আছে? টিতে। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু দিস্তায় বের করতে দিয়েছে, তাহলে 24টি কাগজ থাকে। 24টি কাগজ থাকে কত? এক দিস্তায়। ওকে, তাহলে 120টি কাগজ, 120টি কাগজের প্রয়োজন। তার জন্য কত দিস্তা লাগবে? ওকে, তাহলে কাগজের পরিমাণ দিস্তা এর সাথে কাগজের পরিমাণ টি এর সরল সম্পর্ক। কেন? কাগজের পরিমাণ দিস্তার সাথে কাগজের পরিমাণ টি এর সরল সম্পর্ক, কারণ 24টি কাগজের জন্য যদি এক দিস্তা, মানে 24টি কাগজ জন্য আমার এক দিস্তা কাগজ লাগে, তাহলে 120টি কাগজ প্রয়োজন, তাহলে আমার কত দিস্তা লাগবে? তাহলে 120টি কাগজের জন্য দিস্তা বেড়ে যাবে, তাই তো? তাহলে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখি 24টি কাগজের
24টি কাগজে 24টি কাগজে হয় সমান সমান 1 দিস্তা। তাহলে একটি কাগজে হয় 1/24 দিস্তা। আর 120টি কাগজে কত হবে? 120/24। একটি কাগজে যা হবে 120টি কাগজে বেশি হবে। তাহলে এটা দিয়ে এটা কাটলে একেবারে 5, তাহলে 5 দিস্তা। তাহলে আমাকে অ্যান্সারটা কি বলেছে যে 120টি কাগজের প্রয়োজন যদি হয় তাহলে কত দিস্তা কাগজ কিনবে কবিতা। তাহলে 120টি কাগজের 120টি কাগজের প্রয়োজনে 120টি কাগজের প্রয়োজনে 5 দিস্তা কাগজ কিনবে। ওকে, 5 দিস্তা কাগজ কিনবে। ঠিক আছে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।